দাবানলে পুড়ে ছাই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের লস অ্যাঞ্জেলেস শহর। প্যাসিফিক প্যালেসিডের $1 মিলিয়ন একটি বাড়ি আগুনে রীতিমতো উবে গেছে কর্পূরের মতো। স্বপ্নের শহর লস অ্যাঞ্জেলেস পুড়তে পুড়তে পরিণত হয়েছে যেন বহু বছরের কোনো পুরাকৃতিতে। অথচ এই আগুনের মধ্যেও অক্ষত আছে শহরটির বেশ কয়েকটি অট্টালিকা। সামাজিক যোগাযোগ মাধ্যমে এসব অক্ষত অট্টালিকার ছবি শেয়ার দিয়ে নেটিজেনরা ফাঁদছেন নিজেদের মন মতো গালগল্প। প্রতিনিয়ত রহস্য দানা বাঁধছে সব বাড়ি নিয়ে। তবে অক্ষত বাড়ির বাসিন্দা, অগ্নি নির্বাপক দল এবং এ বিষয়ে স্থাপত্য বিশেষজ্ঞরা আগুনের মধ্যেও বাড়ি না পোড়ার বেশ কয়েকটি ব্যাখ্যা দাঁড় করিয়েছেন। আর্কিটেক্টরা বলছেন লস অ্যাঞ্জেলেসের সিংহভাগ বাড়ির কাঠের কাঠামো প্রাধান্য পেয়েছে বেশি। এতে করে আগুন লাগলে এবং বাতাস থাকলে মুহূর্তের মধ্যে বাড়ি পুড়ে যাওয়াই স্বাভাবিক। এই কাঠের কাঠামোর মধ্যেই বেশ কিছু বাড়িতে দেয়াল, জানালা এবং ছাদের কাঠামো আলাদাভাবে তৈরি। অগ্নি নির্বাপনের বিষয়টি মাথায় রেখেই তৈরি করা হয়েছে সব বাড়ি। এতে করে আগুন লাগার পরও অনেক বাড়ি বড় ক্ষতির সম্মুখীন হয়নি। বাসিন্দাদের একাংশ জানিয়েছেন, যারা তাড়াহুড়ো করে বাড়ির জানালা বা দরজা খোলা রেখে পালিয়েছেন তাদের বাড়িঘর আগে পুড়েছে। অনেকেই বাড়িতে দাবানলের সময় চিমনি জ্বালিয়ে রেখেছিল। এতে করে আগুনের প্রকোপও বেড়েছে এবং বাড়িগুলো তাড়াতাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আবহাওয়াবিদরা বলছেন, বাড়ি পোড়া না পোড়ার পেছনে বায়ু প্রবাহ একটি বড় কারণ। 180 ডিগ্রিতে বাতাস তার দিক পরিবর্তন করছিল। এতে করে বেশি দাহ্য এমন কিছু সামনে যা ছিল তাই পুড়েছে, আর যা ছিল অগ্নি নির্বাপক সেটি টিকে গেছে। লস অ্যাঞ্জেলেসের বেশ কয়েকটি বাড়িতে কাঠের পেছনে ব্যবহার করা হয়েছে জিপসাম ধাতু। এতে করে কাঠে আগুন লাগলেও তার উত্তাপ পৌঁছায়নি ভেতরে। দাবানলে বাইরে আগুনের দাগ পড়লেও বাড়ি ছিল অক্ষত। অনেক বাড়িতে সরাসরি সিমেন্ট ব্যবহার না করে সিমেন্টের মতোই অন্য একটি পদার্থ স্টুকো ব্যবহার করা হয়েছে। স্টুকো আগুন প্রতিরোধী হওয়ায় দাবানলের লেলিহান শিখায় সব বাড়ির দেয়াল ভেদ করতে পারেনি। বাড়ির ভেতরে আগুন ছড়িয়ে পড়ার আরেকটি বড় মাধ্যম জানালা। যেসব বাড়ির জানালার কাজ সিঙ্গেল প্যানের ছিল সেখানে আগুন ছড়িয়েছে নিমেষেই, আর ডাবল প্যানের জানালায় আগুনের উত্তাপ প্রথম ধাপে এসে আটকে গেছে, দ্বিতীয় ধাপ ভেদ করে আর বাড়ির ভেতরে প্রবেশ করতে পারেনি। এছাড়া ছাদের কাঠামোর উপর নির্ভর করে আগুন কতখানি ছড়াবে। লস অ্যাঞ্জেলেসের যেসব বাড়ির ছাদ সিঙ্গেল লাইনের ছিল সেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, আর ডাবল লাইনের ছাদের বাড়িগুলোতে আগুনের উত্তাপ খুব একটা সুবিধা করতে পারেনি। সব মিলিয়ে কাঠামোগত কারণেই এত বড় দাবানল থেকে টিকে গেছে বেশ কয়েকটি বাড়ি। কিছু কিছু বাড়ির ছাদে স্প্রিংকেল সিস্টেম করা হয়েছে। এতে করে বাড়ি উত্তপ্ত হলে আপনা থেকেই পানি ছেটাবে পাইপ। যেসব বাড়িতে স্প্রিংকেল সিস্টেম ছিল সেগুলো রক্ষা পেয়েছে লস অ্যাঞ্জেলেসের দাবানল থেকে। তবে এত কিছুর পরেও নিছক ভাগ্য এখানে বড় একটি ব্যাপার, এটিও স্বীকার করেছেন সংশ্লিষ্টরা।